ঈদুল আজহার বাকি মাত্র কয়েকটা দিন মাঝে, আর এই উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন ক্যাটল ফার্ম অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমি জানাতে চাই বরিশাল থেকে এই অঞ্চলের অন্যতম একটি বড় অ্যাগ্রো ফার্মের গল্প। চলুন এমইপি অ্যাগ্রো ফার্মের ভেতরের চালচিত্র জানাবো আজকে আপনাদের। 2 একরের একটু বেশি জায়গা নিয়ে আমাদের এই অ্যাগ্রো ফার্ম। এখানে প্রথম বছরে আমাদের গরু ছিল 86টার মতো, যখন এটা শুরু হয় 86টা গরু নিয়ে। এখন মোটামুটি 300 গরুর ক্যাপাসিটি আছে। গত বছরও আমরা প্রায় 250 গরুর উপরে সেল করছি। এবছরও আমাদের 220টার উপরে গরুর কালেকশন আছে। এই গরুগুলো যে এত দেখছি বেশ মোটা তাজা, এগুলো আসলে কিভাবে মোটা তাজা করা? মোটা তাজা বলতে এগুলো একদম ন্যাচারাল অর্গানিক খাবার দিয়ে আমরা লালন পালন করি। আর কোনো প্রকারের ফিড আইটেম পর্যন্ত আমরা বাজারে যে ফিড আইটেম প্রচলিত আছে এগুলো আমরা গরুরে সরবরাহ করি না। আমরা সম্পূর্ণ দানাদার খাবার বিভিন্ন আইটেম দিয়ে মিক্সচার আমরা তৈরি করি। আসলে এই অ্যাগ্রো ফার্মে কত টাকা সর্বনিম্ন, কত টাকা সর্বোচ্চ গরু এবং কি কি জাতের গরু আছে? সব থেকে বেশি যে কালেকশনটা আমাদের দেশি গরুর কালেকশন, মানুষ যেটা চায় আর কি, দেশি গরুর কালেকশনটা বেশি। এছাড়াও দেশাল, শাহিওয়াল, অস্ট্রালও আছে, অল্প কিছু হাসা গরু আছে, আরসিসি আছে। এগুলোর রেট এবছর আমরা সর্বনিম্ন রেটটা 60,000 থেকে শুরু করে আর কি। আমাদের এখানে 5.5 লাখ টাকা দামের গরু আমাদের কাছে আছে। 5.5 লক্ষ টাকার দামের গরু কোনটা এবং 60,000 টাকার দামের গরু কোনটা? যে এখানে বড় যে গরুগুলো আছে এগুলা ম্যাক্সিমাম এক এক রকম দাম নির্ধারণ করা আছে। মানে এগুলো 500 কেজির উপরে, এটা যেমন 600 কেজির উপরে ওর দাম নির্ধারণ করা আছে 4,20,000 টাকা। এটা 4,20,000। হ্যাঁ, আর ওই যে কর্নারে যে কালো গরুটা দেখতে পাইতেছেন ওইটার দাম ধরা 5.5 লাখ টাকা। গরুটার কি আলাদা কি কোনো নাম আছে? গরুটার নাম কালাপাহাড়। কালাপাহাড়। কালাপাহাড় কেন গরুটার নাম? ওর আসলে দেহ আকৃতি, ওর আকৃতির কারণে এই নামটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ গরুটা সম্পূর্ণ কালো, অন্য কোনো কালার ওর সাথে মিশ্রণ নাই, সম্পূর্ণ কালো। আর ওর হাইট, ওর গঠন, এই কারণে ওর নামটা কালাপাহাড় দেওয়া হয়েছে। আর কি নামের গরু আছে আপনাদের এখানে? এখানে কালাপাহাড় আছে, এই যে রেড ডেভিল আছে, রেড ডেভিল গরুটা আছে, এটাও আমাদের বিক্রি হয়েছে। ব্ল্যাক ডায়মন্ড আছে, যেটা এখনো বিক্রি হয় নাই, বিক্রির জন্য আছে, রাখা আছে। সারা বছর লালন পালন করার পরে যে আমরা যে আসলে যেই রেটগুলো দেই বা মানুষ আসলে যেই রেটটা, মানে তাদেরও তো আর্থিক অবস্থা বুঝতে হবে, তারা যেভাবে আসলে চায় তাতে আমরা আসলে ওইভাবে রেট দিয়ে খুব লাভবান হব যে তা আসলে পারি না। আর ছোটো খামারিরাও সম্ভব হয় না, কারণ এই খাবারের দামটা এটার পেছনে বড় একটা কারণ। আপনাদের এখানে কতজন শ্রমিক কাজ করে? আমাদের এখানে প্রায় 12 থেকে 15 জন শ্রমিক এখানে কাজ করে। এটি কি বরিশালের সব থেকে বড় ফার্ম? বরিশালের সব থেকে বড় ফার্ম এটা এমইপি অ্যাগ্রো। খাবার দাবার বা তাদের যে যত্ন করা, সেটি আসলে আপনারা প্রতিদিন কিভাবে কি করেন? আমরা গরুরে 2 বেলা খাবার দিই। সকালে একবার খাবার দিই, আপনারা 9টার দিকে খাবার দিই, আর একটা খাবার দিই বিকালে 5টার দিকে। 2 বেলা সব গরুর জন্য পরিমাণ আছে, নির্দিষ্ট পরিমাণ আছে, ওদের ওয়েট অনুযায়ী, বডি ওয়েট অনুযায়ী ওরা আসলে পার ডে খাবারগুলো পায়। আর দুপুরবেলা দেখা গেছে আমরা শুকনো খড় দিই, দানাদারের সাথেও আমরা খড় মিশ্রণ করে দিই। এরপরে একটু ঘাসের দেওয়ারও চেষ্টা করি মাঝে মধ্যে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, নিয়মিত ওরা অবজারভেশনে থাকে। প্রত্যেকটা গরু কোনো সমস্যা থাকলে ট্রিটমেন্ট নিশ্চিত করি। সুস্থ একটি গরু বা পশুটি পাচ্ছে, এটি আপনারা কিভাবে নিশ্চিত করছেন? আমাদের এখানে গরুগুলো কি, যেগুলো আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা লালন পালন করছি দীর্ঘ সময় ধরে, সেক্ষেত্রে আমরা তাদের কাস্টমারকে নিশ্চয়তা দিতে পারবো যে গরুটা সুস্থ আছে, এবং সে যথাযথভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখে নিতে পারবেন। আর ওজনের ক্ষেত্রেও আমরা যেহেতু লাইভ ওয়েটে সেল করি, সেহেতু স্কেলে উঠতেছে মোটামুটি 55 থেকে 60% মাংস এতে থাকে, টিকে। তারও একটা ধারণা হয় যে আসলে দাম বাজারে এই গরুটার কেমন কি, লাইভ ওয়েট অনুযায়ী বা মাংস কতটুকু আসলে দামটা ঠিক আছে কিনা, এটা তাদের দেখার সুযোগ রয়েছে। আপনাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা কি এই অ্যাগ্রো ফার্মকে ঘিরে? এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেবার উদ্দেশ্যে এটা করা, এবং ভবিষ্যতে আমরা যেমন গরু যেমন মানুষের দ্বার প্রান্তে, মানে দরজায় পৌঁছে দিয়ে আসতেছি, বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতেছি, তো এটা আসলে ভবিষ্যতেও আমরা চাইতেছি যে এভাবেই এটা আরও পরিধি বাড়াইতে। বরিশালের মানুষ যেন হ্যাসেল ফ্রি থাকে। গোখাদ্যের যে দামের বিষয়টা,
এটার দিকে যে সরকার যেন নজর দেয় যে জামটা কোনোভাবে কমাই আনা সম্ভব কিনা। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বাহিরের যে ভারতীয় বা মায়ানমার বা বিভিন্ন জায়গা থেকে চোরাচাল চালানের যে গরুগুলো আসে এইগুলো যেন বন্ধ হয়। আর মাঝে মাত্র কয়েকটা দিন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সেই উৎসবে সামিল হবে গোটা বিশ্ববাসী। আপাতত আজকের মতন আমি অপূর্ব বিদায় নিচ্ছি বরিশালের এই শহরের সব থেকে বড় অ্যাগ্রো ফার্ম MEP অ্যাগ্রো ফার্ম থেকে।